শতরূপে সারদা, স্বামী বীরেশ্বরানন্দ। পর্ব 1। 1916 খ্রিস্টাব্দের গ্রীষ্মের মাঝামাঝি আমি প্রথম বেলুড় মঠে আসি। 2 মাস মঠে থাকার পর শ্রী মাকে দর্শন করতে জয়রামবাটি যাই। যতদূর মনে পড়ে সেটা ছিল জুন মাস। এক ভদ্রলোক জয়রামবাটি যাচ্ছিলেন। স্বামী প্রেমানন্দ আমাকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। শ্রীমাকে একখানা চিঠিও লিখে দিলেন তিনি। আমরা জয়রামবাটির পথে বেরিয়ে পড়লাম। হাওড়া ময়দান থেকে মার্টিন রেলে চেপে আমরা চাপাডাঙ্গায় পৌঁছালাম। হাওড়া থেকে চাপাডাঙ্গার দূরত্ব কতটা তা আমার জানা ছিল না, তবে এটা মনে আছে হাওড়া থেকে বিকেল 3টে বা 3:30 ট্রেনে চেপেছিলাম আর চাপাডাঙ্গায় পৌঁছেছিলাম রাত 8:30 নাগাদ। মার্টিন ট্রেন চলতো ধীর গতিতে, ঠিক যেমন ট্রাম চলে তেমনি, এমনকি ট্রামের চেয়েও ধীরে ধীরে। ওই ট্রেনে আরও 2জন যুবক যাচ্ছিল, তারাও আমাদের সঙ্গে চাপাডাঙ্গায় নেমে পড়ল। সে রাতটা আমরা চাপাডাঙ্গা স্টেশনে কাটালাম। স্টেশন মানে ছোট একটা কামরা, তার অর্ধেকটায় আবার ছাদ নেই। পরদিন সকালে জয়রামবাটির পথে হাঁটতে শুরু করলাম। কিছু দূর যাবার পর ওই যে 2জন যুবক আমাদের সঙ্গে যাচ্ছিল, তাদের একজন অসুস্থ হয়ে পড়ল। দেখা গেল তার আমাশা, কাজেই তার বন্ধুটি তার জন্য একটা গরুর গাড়ির ব্যবস্থা করলো, কিন্তু আমাশা বেড়েই চলল। ওই যুবক দুটি তখন বাধ্য হয়ে কলকাতায় ফিরে গেল। তাদের জন্য আমাদের বেশ অনেকটা সময় পথে দেরি হলো। যা হোক, আমরা আবার চলতে শুরু করলাম। বড় গরম ছিল। আমার মনে পড়ে না দুপুরের খাওয়ার জন্য অথবা বিশ্রাম করার জন্য আমরা পথে কোথাও থেমেছিলাম কিনা। যা হোক, আমরা যখন দ্বারকেশ্বর নদ পৌঁছালাম তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। সে রাতে আর কামারপুকুরে যাবার সময় ছিল না। সে রাতটা আমরা দ্বারকেশ্বরের পাড়ে ঘুমিয়ে কাটিয়ে দিলাম। অনেক গাড়োয়ানকে দেখলাম বালু চড়াতে শুয়ে থাকতে। তারা গাড়ি থেকে গরুগুলোকে খুলে দিয়ে ঘুমোচ্ছে। পরের দিন খুব ভোরে উঠে আমরা কামারপুকুরের দিকে রওনা হলাম। কামারপুকুরে পৌঁছাতে 10টা বেজে গেল। শিবুদার বা ঠাকুরের ভাইপোর সঙ্গে দেখা হলো। তিনি তখন বৈঠকখানায় বসে তামাক খাচ্ছিলেন। তিনি আমাদের পরিচয় নিয়ে যখন বুঝলেন যে আমরা জয়রামবাটি যাচ্ছি, তখন তিনি বাড়ির ভেতর চলে গেলেন আমাদের দুপুরের খাওয়ার ব্যবস্থা করতে। আমরা হালদার পুকুরে স্নান করে খেয়ে নিলাম এবং একটু বিশ্রামের পর জয়রামবাটি রওনা হলাম। আমরা যখন জয়রামবাটিতে পৌঁছালাম তখন বিকেল 4টে কি 4:30। এখন যেটাকে মায়ের নতুন বাড়ি বলা হয় সেটা তখনও সম্পূর্ণ তৈরি হয়নি। তার সংলগ্ন বাইরের দিকটা যে বৈঠকখানা, সেখানে পুরুষ ভক্তরা কেউ মায়ের কাছে এলে তাদের থাকতে দেওয়া হতো। আমাদের সেখানে থাকতে দেওয়া হলো। মা তখন থাকতেন তার পুরনো বাড়িতে। আমাদের সেখানে নিয়ে যাওয়া হলো। বাড়ির উঠোনে ঢুকে দেখি মা বারান্দায় বসে রাত্রের রান্নার জন্য তরকারি কাটছেন। আর কেউ তখন সেখানে ছিল না। পুরুষরা আসছে বলে বোধহয় মেয়েরা সব সরে গিয়েছিল। আমরা মাকে প্রণাম করলাম। আমার সঙ্গে যে ভদ্রলোক ছিলেন তিনি মাকে স্বামী প্রেমানন্দের চিঠির কথা বললেন। মা একজন ব্রহ্মচারীকে ডেকে বললেন চিঠিটা তাকে পড়ে শোনাতে। চিঠি পড়া হলে মা বললেন, বেশ, কালই ওদের দীক্ষা হবে। আমরা নতুন বাড়ির বৈঠকখানায় ফিরে এলাম। পরদিন আমরা দীক্ষার জন্য প্রস্তুত হতে থাকলাম। মা সকালবেলা ঠাকুরের পূজা শেষ করে দীক্ষার জন্য আমাদের এক এক করে তার ঘরে ডেকে পাঠালেন। আমাদের দীক্ষা হয়ে গেল। মা সাধারণত ঠাকুরের পূজা শেষ করে দীক্ষা দিতেন, তবে এ বিষয়ে তার কোনো ধরা বাঁধা নিয়ম ছিল না। যে কোনো সময় যে কোনো অবস্থাতেই দীক্ষা দিতেন। একবার বিষ্ণুপুর স্টেশনের এক কুলিকে রেল প্ল্যাটফর্মে দীক্ষা দিয়েছিলেন। 3টে খড় মাটিতে পরপর সাজিয়ে তাতে তাকে বসতে বললেন, যেন ওই খড় 3টে আসন। তারপর তাকে দীক্ষা দিলেন। আর একবার
একটি মহিলা তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। এই মহিলাকে ছোটবেলা থেকেই চিনতেন, একসঙ্গে খেলাধুলাও করেছেন। দুপুরবেলা খাওয়ার পর একসঙ্গে মায়ের ঘরে পাশাপাশি শুয়ে বিশ্রাম করছিলেন। এই অবস্থাতেই মা তাকে দীক্ষা দিলেন। এ থেকে বোঝা যায় দীক্ষার ব্যাপারে মা কোনো বিশেষ নিয়ম মানতেন না। আর একটা জিনিস লক্ষ্য করবার ছিল এই যে, কেউ আধ্যাত্মিক উপদেশ প্রার্থী হলে মা তাকে কখনো ফিরিয়ে দিতেন না। যে এসেছে সেই পেয়েছে। মা বলতেন, শ্রীরামকৃষ্ণ সেরা সেরা আধারগুলিকে বেছে নিয়েছেন, যত আজে বাজেগুলি আমার জন্য রেখে গেছেন, এজন্যই আমার যত ভোগ। একথা বললেও কেউ দীক্ষা নিতে চাইলে মা তাকে হতাশ করতেন না। দেশের সর্বত্র তখন জোর সন্ত্রাসবাদী আন্দোলন চলছে। যেসব ছেলেরা এই আন্দোলনের সঙ্গে যুক্ত তারা মাঝে মাঝে মায়ের কাছে আসতো প্রণাম জানাতে বা দীক্ষা নিতে। পুলিশ তাদের পিছনে পিছনে ঘুরত আর তাদের গতিবিধির উপর নজর রাখত। পুলিশের গোয়েন্দারা মায়ের বাড়ির উপর নজর রাখত। মা কিন্তু সেসব গ্রাহ্য করতেন না। একবার দুজন যুবক এলো, দুজনেই রাজদ্রোহী। মা তাদের স্নান করতে পাঠালেন। তারা স্নান করে এলে তাদের দীক্ষা দিলেন। তারপর তাদের খাইয়ে দাইয়ে তাড়াতাড়ি অন্যত্র চলে যেতে বললেন। এসব ছেলেদেরও দীক্ষা দিতে মা এতটুকু ভয় পেতেন না। মা তার জীবনের শেষ দিন পর্যন্ত দীক্ষা দিয়ে গেছেন। মা যখন উদ্বোধনে অত্যন্ত অসুস্থ, তখন একদিন এক পার্সি যুবক এসে উপস্থিত। তিনি মঠে অতিথি হয়ে কয়েকদিন ধরে বাস করছিলেন। এখন মায়ের কাছে এসেছেন তাকে দর্শন করতে এবং তার কাছ থেকে দীক্ষা নিতে। মায়ের তখন এত অসুখ যে দর্শন একেবারে বন্ধ। এই যুবকটি নিচে বসে রইলেন, তাকে দোতলায় যেতে দেওয়া হলো না। মা কিন্তু কিভাবে জেনে গেলেন যে এই যুবকটি নিচে তার দর্শনের জন্য অপেক্ষা করছেন? তিনি তখন একজনকে বললেন তাকে তার কাছে ডেকে নিয়ে আসতে। মা তাকে দীক্ষা দিয়ে নিচে পাঠিয়ে দিলেন। স্বামী শারদানন্দ এই ঘটনার কথা জানতে পেরে মন্তব্য করলেন, মায়ের যদি এক পার্সি শিষ্য করার ইচ্ছে হয়ে থাকে তাহলে আমার আর কি বলার আছে? এই পার্সি যুবকটি আর কেউ নয়, চিত্রজগতের বিখ্যাত অভিনেতা ও প্রযোজক বম্বের সোহরাব মোদি। সীমায়ের মধ্যে আমরা আরেকটি জিনিস লক্ষ্য করেছি। বাইরে থেকে তার চেহারায় এমন কিছু বৈশিষ্ট্য দেখা যেত না যাতে বোঝা যায় যে তিনি শ্রীসীমা। তাকে দেখে মনে হতো তিনি এক সাধারণ পল্লী রমণী। অন্যান্য মেয়েদের সঙ্গে যখন তিনি বসে থাকতেন তখন তিনি যে আমাদের মা তা বুঝতে পারা যেত না। গিরিশবাবু তাই বলতেন, এই যে মহিলা গ্রামের সাধারণ বউটির মতো আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, তিনি যে জগতের রাজরাজেশ্বরী তা কে বলবে? স্বামী শারদানন্দ একবার বলেছিলেন, শ্রীরামকৃষ্ণের ভেতরের ভাব বাইরে থেকে খানিকটা ধরা যেত, মায়ের কিন্তু কিছুই বোঝা যেত না। ভাব চেপে রাখার অসম্ভব ক্ষমতা ছিল তার। বাইরে তার ভাবের এতটুকু প্রকাশ নেই। মা যেন মোটা কাপড়ের এক ঘোমটা দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছেন, তাই কেউ তাকে একটুও দেখতে পাচ্ছে না। মায়ের যে দিব্য ব্যক্তিত্ব তা সহজে কেউ বুঝতে পারত না। মা মাদ্রাজে আসছেন শুনে সেখানকার লোকেরা স্বামী রামকৃষ্ণানন্দের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, মা বক্তৃতা করবেন কি না? স্বামী রামকৃষ্ণানন্দ বললেন, না। মা কারো মধ্যে ত্যাগের ভাব দেখতে পেলে খুশি হতেন। যাদের মধ্যে ত্যাগের ভাব দেখতেন তাদের উৎসাহ দিতেন। একবার মা বলেছিলেন, সবাই বলে শ্রীরামকৃষ্ণ ধর্ম সমন্বয় প্রচার করতে এসেছিলেন। তিনি যে বিভিন্ন ধর্ম সাধন করেছিলেন তা কিন্তু এই উদ্দেশ্যে নয়। তার উদ্দেশ্য ছিল বিভিন্ন ধর্মে কিভাবে ঈশ্বরকে ডাকে তা জানা। তাই মায়ের মতে শ্রীরামকৃষ্ণের মুখ্য শিক্ষা ধর্ম সমন্বয় নয়, তিনি ত্যাগ
কি বস্তু তা তার জীবন দিয়ে লোককে শেখাতে এসেছিলেন। এই যুগের আদর্শ হিসাবে তিনি জগৎকে যা দিয়ে গেলেন তার মধ্যে এই ত্যাগের আদর্শই হচ্ছে শ্রেষ্ঠ। মা বলতেন শ্রী শ্রী ঠাকুরের মতন ত্যাগের কথা এর আগে কেউ কখনো শোনেনি। মা নিজেও এই ত্যাগের আদর্শের উপর জোর দিতেন। স্বামীজি বলতেন ত্যাগ ও সেবা হচ্ছে এই জাতির দুটি মহান আদর্শ। যদি এই আদর্শ ধরে আমরা থাকতে পারি তাহলে আমাদের সব ঠিক চলবে। মাও তাই তার নিজের জীবনের ভিতর দিয়ে এই ত্যাগের আদর্শ দেখিয়ে গেলেন। আজ বিশ্বব্যাপী স্বার্থপরতা, যেন তেন প্রকারণ স্বার্থসিদ্ধি, অসৎ উপায়ে অর্থোপার্জন ইত্যাদির পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবে মনে হয় এই ত্যাগের আদর্শের প্রয়োজন অত্যন্ত জরুরি।